দেশটাকে নতুন করে গড়ার জন্য কি সেটা সময় লাগবে? দেখুন, আমি এসেছি প্রতিবেশী দেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে। অবশ্যই রাষ্ট্র সংস্কার দরকার, কারণ রাষ্ট্র যদি ঠিক না হয়, কাঠামো ঠিক না হয়, তাহলে তো নির্বাচন দেওয়া সম্ভব না। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজনীতির আঁতরঘর নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। আজকে আমরা জানতে এসেছি এই মুহূর্তে কি দরকার, রাষ্ট্র সংস্কার নাকি দ্রুত নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি উত্থাপন করছেন। বিএনপি চায় দ্রুত নির্বাচন, জামায়াত ইসলামী চায় আগে সংস্কার। জনগণ এবং সাধারণ শিক্ষার্থী কি চাচ্ছে সেটি জানতেই আজকে আমরা উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেশের মানুষজন নতুন অবস্থান পেয়েছে, দেশটাকে নতুন করে গড়ার জন্য কি সেটা সময় লাগবে। দেশে নতুন সরকার আসার পরে মহামারী আমাদের উত্তর এবং দক্ষিণ এবং পূর্ব অঞ্চল পানিতে প্রচুর প্লাবিত হয় এবং বাংলাদেশের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো সেই সংকট কাটিয়ে উঠতে না উঠতে বিভিন্ন মহলে বিভিন্ন লোকজন নির্বাচনের জন্য টাকা দিচ্ছে, বা এই দেখেন ওটা কাটতে না কাটতে আবার উত্তর পশ্চিম যে অঞ্চলটা আছে সেটা আবার পানিতে প্লাবিত হয়েছে। দেশে দুটা বন্যা সংকট এবং দেশে ভাবমূর্তি মানে বন্যা হওয়ার মতো, বা আপনারা যেটা বলেন যে ছাত্র বৈষম্য আন্দোলন থেকে দেশে নতুন অবস্থান বা নতুন যুদ্ধ হয়েছে, সেই সংকট থেকে মহামারী একটা সংকট বা বিশাল একটা সংকট, এটা কাটতে কিছু সময়টা অবশ্যই লাগবে। আর দেশের নির্বাচন যারা এখন বলছেন খুব তাড়াতাড়ি নির্বাচন, এটা ভুল ধারণা। নির্বাচন করতে গেলে কয়েকশো কোটি টাকার দরকার। দেশ এখন ঋণগ্রস্ত বলা চলে, কারণ দেশ প্রচুর পরিমাণ আর্থিক লেনদেনের বিপর্যয়ের মুখে পড়ে আছে। যারা এই সরকার যারা এখন করছে তারা বলতে পারবে, বা আমরা তো দূর থেকে বলি দেশে কিছুই নাই, সব হাওয়ার মতো দাম বেড়ে গেছে। পানির নিচে দেশ চলে গেছে, মরিচের দাম তেমনি বাড়বে, পারবে না। পানির নিচে আপনার গরু বাছুর হাঁস মুরগি সব মরিচ হাফ হয়ে গেছে, মাংসের দাম বাড়তেই পারে। গবাদি আপনার যে পোল্ট্রি ফার্ম গুলো ছিল সেগুলো সব শেষ। আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে পোল্ট্রি ফার্ম গুলো ছিল যেখান থেকে পোল্ট্রিটা বেশি আসে, বা আমাদের উত্তর অঞ্চলে যে পোল্ট্রি আসে সেগুলো সব শেষ। তাহলে পোল্ট্রির দাম বাড়বে না কেন, ডিমের দাম বাড়বে না কেন? সেটার জন্য সরকারকে সরাসরি দায়ী করা যায় না। এখানে হচ্ছে বাংলাদেশে একটা বিপর্যয়ের মধ্যে চলছে, সেটা কাটিয়ে আনতে সময় লাগবে। তো নির্বাচনটা হবে, নির্বাচন হবে না কেন? এই সংকট মুহূর্তে কেটে গেলে হয়তো বা যারা সরকারে আছে তারা এটা নির্ধারণ করে দেবে। দ্রুত নির্বাচন এটা সম্ভব না। অবশ্যই রাষ্ট্র সংস্কার দরকার, কারণ রাষ্ট্র যদি ঠিক না হয়, কাঠামো ঠিক না হয়, তাহলে তো নির্বাচন দেওয়া সম্ভব না। আর এই মুহূর্তে নির্বাচন দেয় এখন পর্যন্ত এরকম দল সংগঠিত হতে পারে নাই, যারা এখন তো বলাই যে এক পক্ষ নির্বাচন দিলেই তো একজন হয়ে যাবে। এখন তো নতুন নতুন দল আসা দরকার, যাদেরকে সবাই সাপোর্ট করবে, চিনবে, তারপরে নির্বাচন দেওয়া দরকার। দেখুন, আমি এসেছি প্রতিবেশী দেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে, যেখানে আমরা আত্মীয়তা অনুভব করি আমাদের বাংলাদেশের যারা নাগরিক আছে তাদের সঙ্গে। এখানকার যে কোনো পরিবর্তন, ভালো পরিবর্তন আমাদের কাছে যেমন কাম্য, ঠিক তেমনি এখানকার কোনো খারাপ ঘটনা আমাদের মনে গভীরভাবে প্রভাব ফেলে। এই ঘটনার পরে আমি ব্যক্তিগত উদ্যোগে আজকে আমার পুজোর ছুটিতে আমরা দেখতে এসেছি, এবং সবচাইতে বেশি লোমহর্ষক যে জায়গাটা, যে আন্দোলনটা শাহবাগ চত্বরে এবং ঢাকা ইউনিভার্সিটি চত্বরে যে আন্দোলনটা হয়েছিল, সেই জায়গাগুলোতে আমি দেখতে এসেছি, আমি রোমাঞ্চ অনুভব করছি। তার কারণ ঠিক এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এইরকম একটা আন্দোলন চলছে, উই ওয়ান্ট জাস্টিস বলে। আপনারা হয়তো জানেন আরজি করে একটা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সে তার প্রতিবাদে, এবং শান্তিপূর্ণভাবে বিগত 50 দিন ধরে লাগাতার আন্দোলন হচ্ছে, একদম শান্তিপূর্ণভাবে। সেখানে সরকার অসহায়, কিছু করার নেই, সেখানে জোর করে কিন্তু কোনো কিছু, যে এইখানকার আন্দোলনের সঙ্গে যে পার্থক্যটা ছিল। আর যে প্রশ্নটা আপনি করলেন, আমি বলি, আমি এখানে এসে প্রচুর মানুষের সঙ্গে, আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমি কথা বলেছি, আমি একজনও পাইনি যে বলেছে বর্তমান যে সিস্টেমটা চলছিল এই সিস্টেমটা ভালো ছিল। প্রত্যেকের মনে যে চাপা ক্ষোভ, সেটা আমি এই পর্যন্ত 10-15 জনের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সেক্টর, যেমন ভ্যানওয়ালার সঙ্গে কথা বলেছি, তেমনি ইও বাইকের চালক, তাদের সঙ্গে কথা বলেছি, আমার আত্মীয় স্বজন বড় লোক গরিব যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি। সবার একই কথা, যে যেটা আমরা যেন স্বাধীনতার স্বাদ পেয়েছি, এবং এই স্বাধীনতার স্বাদকে ধরে রাখতে গেলে প্রথম দরকার সিস্টেমটার আমূল পরিবর্তন। যে পরিবর্তন আমি জানি একসময় সম্ভবত 1999 সালে সংবিধান ওটা হয়েছিল, তাতে অনেকগুলো সংস্কার করা হয়েছিল, সেগুলো সংশোধন করে আবার সেই অন্ধকার যুগের সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সংবিধানটা এমন করতে হবে যেন সেটা সংশোধন কোনোভাবেই সম্ভব না হয়, এবং এমন কোনো লোক যেন এখানে না আসতে পারে যাদের অতীত রেকর্ড খুব খারাপ, পরিষ্কার কথা।
করাপ্টেড লোক এখানে ইলেক্টেড হয়ে যাবে না আসতে, কিছু গাইডলাইন থাকা দরকার। আমি মনে করি যে এ ভোটে দাঁড়াবে, তার বিরুদ্ধে অনেক বাজে আইন রয়েছে, মহিলাদের প্রতি অনেক রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোকে ছাঁটাই করতে হবে। ফ্রেশ যারা একাডেমিকের সঙ্গে যুক্ত আছে সেরকম কেউ আসুক, তাহলেই দেশটা আবার নতুন পথ পাবে আমি বিশ্বাস করি। তবে অধিকাংশদেরই মতামত আগে সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করে তবেই নির্বাচনের আয়োজন করা। আবু সাঈদ,